আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গরমে পরম তৃপ্তি পাওয়ার মতো এমন এক লাচ্ছি। চুমুকে চুমুকেই পরম শান্তি। প্রচণ্ড এই গরমে যখনই খারাপ লাগবে সঙ্গে সঙ্গে এনার্জি আনার মতো লাচ্ছি হবে আমার আজকের রেসিপিতে। তো আমরা কিন্তু এখন প্রচণ্ড গরমের মধ্যেই আছি, তাই না? এই গরমেই তৈরি করে ফেলবেন এই মজার লাচ্ছিটি। চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটি। সবচেয়ে বেশি মজার লাচ্ছি তৈরি করার জন্য যা যা লাগছে আমি প্রথমে দিয়ে নিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম বড় সাইজের একটা গ্লাস দিয়ে 2 গ্লাস ঠান্ডা পানি। দিয়ে দিব কাঠবাদাম, এখানে 8-10টির মতো আছে। দিয়ে দিচ্ছি কিশমিশ 15-20টি। কিশমিশ আর কাঠবাদাম ভালোভাবে ধুয়ে দিতে হবে। কিশমিশ দেওয়ার কারণে এই গরমের মধ্যে খাবারের রুচিটা আপনার অটুট থাকবে, যে কোনো খাবারই খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা খেতে লাইক করেন। টক দই দিয়ে দিচ্ছি 2টি কৌটা ছোটো সাইজের। এখানে 2টি মিলিয়ে 1 কাপ পরিমাণ টক দই হবে। চাইলে এই জায়গায় মিষ্টি দইও অ্যাড করতে পারেন। আমি টক দই দিয়েই তৈরি করব এলাচি। এবার দিয়ে দিব কলা। সবচেয়ে বেশি মজার লাচ্ছি হবে আমার আজকের রেসিপিতে। কলা দিলে এই লাচ্ছির টেস্ট কতটা বেশি আসে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আমি আজকের এই লাচ্ছিতে 3টি কলা ব্যবহার করব। এই তো কলাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু পাকা সাইজের কলাগুলো নেওয়ার জন্য, তাহলে কিন্তু লাচ্ছির টেস্টটা বেশি ভালো আসবে। মিষ্টির পরিমাপটা কলার আন্দাজে দিবেন। কলাটা বেশি মিষ্টি হলে চিনির পরিমাপটা একটু কম দিলেও হবে, আবার চিনি না দিলেও হবে। আইস কিউব দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। এবার আমি এই ব্লেন্ডার জারটাকে 2-1 বার চাপ দিব, এতে করেই কিন্তু লাচ্ছি তৈরি হয়ে যাবে। এই তো লাচ্ছি তৈরি হয়ে গেল। কতটা ফোমি হয়েছে আমার এই লাচ্ছিটি। খুব সুন্দর ফ্লেভার আর হেলদি এই লাচ্ছি এই গরমেই প্রযোজ্য। কিছু পরিমাণ গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। 4 জন খেতে পারবে ঠিক সেই পরিমাণেই হয়েছে এই লাচ্ছিটি 3টা কলা দিয়ে। পরম তৃপ্তির জন্য আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই গরমে এক এক সময় এক একটা শরবত লাচ্ছি তৈরি করে খেতে পারি আমরা। প্রচণ্ড এই গরমের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু লোডশেডিংও শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা শরীরকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করব, নিজের যত্ন নিব, নিজেকে এবং পরিবারের সবাইকে প্রাণবন্ত রাখব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।